যতদূর চোখ যাচ্ছে সংঘবদ্ধ জীবন, যতদূর চোখ যাচ্ছে দেশপ্রেম, এমন এক পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে যেখানে ছাত্র আন্দোলন সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে। দিল্লির জমিদাররাও ছাত্র যুব সমাজের কাছে কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছে। চুরি করে ভোটে জিতে যারা ক্ষমতায় এসেছিল, বাংলার অভিশাপ কি দেখেছেন? 4 তারিখ বাংলার ফল বেরিয়েছে, আর 15 তারিখ ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে। বাংলার অভিশাপ। আজকে যারা বাংলার গদি দখল করতে এসেছিল ছাত্র যুবর আন্দোলনে, তাদের গদি টলমল 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 করছে। যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চুরি করে ভোটে জিতেছে, এই লড়াই বাংলার প্রত্যেক বুথ থেকে গণতান্ত্রিকভাবে উৎখাত করার লড়াই। আমি বিজেপিকে বলবো, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা দূরের কথা, ছাত্র যুবর সাথে আগে বুকের পাটা থাকলে লড়ে দেখাও। আমার পূর্ববর্তী বক্তা তারা বিস্তারিত বলেছেন। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে। সংবাদ মাধ্যম কি খবর পরিবেশন করছে? অভিষেক ব্যানার্জি 25টা ব্যাগ নিয়ে আমেরিকা পালিয়ে গেছে। গতকাল দেখছি যে সংবাদ মাধ্যম এই খবরটা পরিবেশন করেছে, তার যিনি কর্ণধার, তার 22,000 কোটি টাকার ঋণ এনসিএলটি বিজেপি সরকার মাফ করে দিয়েছে। ভাই, আমার এত দাম আমি তো জানতামই না। আমায় গালাগালি করার জন্য 22,000 কোটি টাকা মাফ। গতকাল অবৈধভাবে আমাদের পার্টি অফিসের বিলবোর্ড, সাইনবোর্ড খুলতে এসেছিল, গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সাইনবোর্ড খুলবে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। কুণাল ঘোষ বলছিল যে অভিষেকের কাছে আর দলনেত্রীর কাছে আবেদন, বেঈমানগুলোকে ফেরত নেবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। আপনাদের সংবাদ মাধ্যম অনেক কিছু দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার যতদিন না আমার মৃতদেহ দেখবেন আর মৃতদেহর উপর জোড়া ফুলের পতাকা দেখবেন, কোনো কথা বিশ্বাস করবেন না। এদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। जब तक मैं मरा नहीं तब तक मैं हारा नहीं। লড়াই তো হবে। কত ধানে কত চাল বোঝাবো। তোমার ইডি, তোমার সিবিআই, তোমার কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ, সিবিআই, সিআইডি সবাইকে লাগাও, যত ক্ষমতা আছে প্রয়োগ করো। তাও জয় বাংলা, জয় হিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে, মাথা নত হবে না। যারা মানুষের জন্য কাজ করবে বলে এসেছিল, এই অগস্ট মাসের 1 তারিখে চিনির দাম ছিল 40 টাকা, আজকে চিনির দাম 70 টাকা। পেঁয়াজ ছিল 20 টাকা কেজি, আজকে 1 কেজি পেঁয়াজ
70 টাকা 80 টাকা। একটা পাতি লেবুর দাম বাজারে কিনতে গেলে একটা পাতি লেবু বিক্রি হচ্ছে 9 টাকায়, বলছে 10 টাকা। সরষের তেল 200 টাকা পার, পেট্রোল 115, ডিজেল 100 পার। বলেছিল মহিলাদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। এই যে নেত্রী বসে আছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়েছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়ে 2.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর মোদি বাবু, শুভেন্দু অধিকারী, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার। মোদি বাবুর সাহায্য নিয়েও 1.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারছে না, এটাই পার্থক্য। আমাদের সরকার 2026 সালে বাজেট পরিবেশন করার 1 মাসের মধ্যে 80 লক্ষ যুবক যুবতীকে যুবসাথী ভাতা দিয়েছিল 1500 টাকা করে। আজকে প্রায় 75 লক্ষ যুবককে বাদ দিয়ে দিয়েছে, 1 কোটি মহিলাকে বাদ দিয়ে দিয়েছে।